একটা নির্দেশে হঠাৎ অনিশ্চয়তার মুখে ময়দান মার্কেট। কলকাতার খেলার দুনিয়ার স্পন্দন বিখ্যাত ডক্টর বিধানচন্দ্র রায় মার্কেট কি এবার চিরতরে হারাতে চলেছে তার পুরনো মেজাজ? এসপ্ল্যানেড মেট্রো করিডোরের নির্মাণ কাজের জন্য উচ্ছেদের নোটিশ ঘিরে এখন চরম উৎকণ্ঠা ধর্মতলায়। দেখুন। 1954 সাল দেশভাগের ক্ষত বুক আগলে পূর্ব বাংলা থেকে আসা একদল মানুষ কাপড়ের ব্যবসা করে এই ময়দানেই গড়ে তুলেছিলেন বেঁচে থাকার রসদ। 60-এর দশকে কাপড়ের জায়গায় স্থান নেয় খেলাধুলার সরঞ্জাম। দেখতে দেখতে 7 দশক ধরে শুধু কলকাতা নয়, সমগ্র এশিয়ার অন্যতম বৃহৎ ক্রীড়া সামগ্রীর হাবে পরিণত হয় এই মার্কেট। কিন্তু আজ এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের জেরে বদলে যাচ্ছে সেই চেনা ইতিহাস। 26 আগস্টের মধ্যে দোকান খালি করার ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে 528 জন ব্যবসায়ীকে। সরকার যেটা ভালো বুঝবে সেটা করব, সরকার বিরুদ্ধে যেতে পারবো না। অনেক ক্ষতি হবে না সেটা বলে লাভ নেই, হবে সে তো ক্ষতিই হবে, ভালো তো হবে না। এক জায়গায় একটা এতদিন থেকে চলেছে কম বেশ করে যেরকমভাবে পড়া চালিয়েছে, আর ওখানে তো কি হবে না হবে কিছু বলা যায় না, ভালো হবে না। জোকা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মূল নকশা অনুযায়ী ঠিক এই ময়দান মার্কেটের নিচ দিয়েই তৈরি হবে মেট্রো স্টেশন। প্রশাসনের তরফে আপাতত মাউন্টেড পুলিশ প্যাড মাঠে অস্থায়ী পুনর্বাসনের কথা বলা হলেও রুটি রুজির ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে। হ্যাঁ, এশিয়া সব থেকে বড় মার্কেট এটা। যদি খবর নেওয়া হয় তাহলে ময়দান মার্কেট বহু পুরনো, ডক্টর বিধানচন্দ্র রায়ের মার্কেট এটা। তো বহু পুরনো মার্কেট, প্রত্যেকে চেনেন। আর এই খেলার সামগ্রীর জন্য আমরা এখানে সবাই চিনি। উন্নয়নকে সবসময় আমরা সাপোর্ট করি, বাট ডেফিনেটলি গভর্নমেন্ট ওইভাবে আমাদের ভাববেন যে আমাদের কিভাবে রেখে নেক্সট এগোবে। তো সেখানে আমরা গভর্নমেন্টের সাপোর্টের জন্য আশাবাদী। যেটা আইন প্রশাসন যেটা ব্যাপার আছে সেটা আইন বন্দোবস্ত নেবে। আমাদের কমিটি আছে, কমিটির সিদ্ধান্ত নিচ্ছে, যেটা কমিটি ভালো বুঝবে আমাদের সেই কমিটিও নিজে মেনে নিতে হবে। শুধু ব্যবসায়ীরাই নন, এই স্থানান্তরের খবরে মন খারাপ শহরবাসীরও। কম খরচে ট্রফি, জার্সি কিংবা পছন্দের ব্যাট কেনার সেই চেনা গন্তব্য বদলালে সমস্যায় পড়বেন ক্রীড়াপ্রেমীরাও। मैं तो बचपन से ही आ रहा हूँ यहाँ से, जब से मेरा जन्म हुआ है। मेरे फैमिली मेम्बर्स जो है, मेरे चाचा हुए, फादर हुए, सब इधर से ही लेके जाते हैं सारा। दुख तो होगा ही, ये आज कल का थोड़ी ना मार्केट है, कई सालों से बरसों से मार्केट है हमारे पास, है ना। कुछ भी हुआ इधर ही आ जाओ, मेट्रो से 2 मिनट का रास्ता मेरे घर से। ख़राब ज़रूर लगेगा, लेकिन अगर बंगाल का विकास होगा, इतने साल से जो रुका हुआ था उसके लिए तो ठीक ही है। मेरे को तो लगे ख़राब लगे, लेकिन ज़रूरी है ये होना। অনেক দিনের ঐতিহ্যবাহী মার্কেট, এটা যদি এভাবেই এটা যেটা শোনা যাচ্ছে এটা নাকি শিফট হয়ে যাবে পাশে, কিন্তু যদি পরিষেবাতে কোনো ত্রুটি থাকে আমাদের মাল কিনতে বা এই জায়গা ক্লোজ যদি থাকে, ছোট জায়গা থাকে, তাহলে আমাদের একটু অসুবিধা হবে। উন্নয়নের চাকা তো ঘুরবেই, শহর এগোবেই, কিন্তু তিলোত্তমার এই ঐতিহাসিক স্পোর্টস হাব কি পারবে নতুন জায়গায় তার পুরনো মেজাজ ও আবেগকে নতুন ঠিকানায় ধরে রাখতে? এসপ্ল্যানেড মেট্রো করিডোরের সম্প্রসারণের জেরে 1950-এর দশকে তৈরি হওয়া এই ময়দান মার্কেট আজ অস্তিত্বের লড়াইয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।